আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাই আল আনকাবুত টিভির বিশেষ আয়োজন আশরায়া জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠানে। এই 10 দিন হলো সেই মোবারক সময় যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজকে আমার আলোচনার বিষয় কোরবানির গোশত বন্টনের সঠিক নিয়ম। উক্ত বিষয়ে আলোচনা করব আমি মুস্তাফিজুর রহমান। সম্মানিত দর্শক, কোরবানির গোশত বন্টনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। অতঃপর তা থেকে তোমরা খাও এবং অন্যদেরকে খাওয়াও যারা চায় না ও যারা চায়। একই সূরার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অতঃপর তা থেকে তোমরা খাও এবং অভাবী ও দুস্থদেরকে খাওয়াও। উক্ত আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি কোরবানির গোশত নিজেরা খেতে হবে এবং অন্যদেরকে দিতে হবে যারা চায় না, আর যারা চায় তাদেরকেও দিতে হবে। তো আয়াত বিশ্লেষণে আমরা দেখতে পারি যে কোরবানির গোশত আমরা নিজেরা খাবো এবং আমাদের মধ্যে যারা চায় না, অর্থাৎ আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে কোরবানি দিতে পারেনি, এদেরকে প্রদান করব এবং যারা চায় অর্থাৎ ফকির মিসকিন যারা, তাদেরকে দেব। তবে কোরবানির গোশতকে কয় ভাগে ভাগ করবেন এই বিষয়ে ইসলাম কি বলে? আসলে মূলত কোরবানির গোশতকে যে 3 ভাগে ভাগ করতে হবে বিষয়টা এরকম নয়। তবে উলামায়ে কেরাম উপরোক্ত 2 আয়াতকে সামনে রেখে বলে থাকেন যে কোরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করা মুস্তাহাব, তবে আবশ্যক নয়। কেউ চাইলে এর কম বেশি করতে পারে, অর্থাৎ আপনি চাইলে আপনি নিজের জন্য অল্প কিছু রেখে সম্পূর্ণ অংশটুকু গরিব মিসকিনদের মধ্যে বা যারা কুরবানি করেনি, অভাবী প্রতিবেশী যারা আছে এদের মধ্যে দান করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো মূলত বিষয় হচ্ছে নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন, খাওয়ানোটাই মূল বিষয়। এক্ষেত্রে 3 ভাগ করা যেতে পারে এবং করাটা বাধ্যতামূলক নয়, কম বেশি হতে পারে। তো আমাদের গ্রাম্য সমাজে আমরা দেখতে পাই যে আমরা 3 ভাগ করি। তো 3 ভাগ করে 1 ভাগ সমাজে রেখে আসি, অতঃপর তা থেকে আবার আমরা নিজেরাই ভাগ করে নেই। তো এখানে বিষয়টা আসলে কি? বিষয়টা আমরা যে আবার নেওয়াটা নিলে সমস্যা হবে না, তবে ওই যে আয়াতের কথা যে তোমরা অন্যদেরকে খাও, তাহলে এই আয়াতকে লক্ষ্য রেখে আমরা করতে পারি কি, আমরা যে 3 ভাগ করে 1 ভাগ সমাজে রেখে আসি এবং আরেক ভাগ 1 ভাগ সমাজে রেখে আসি প্রতিবেশীদের জন্য, আরেক ভাগ আমরা গরিব মিসকিনদেরকে দেব। তাহলে যে ভাগটা রেখে আসবো আমরা, সেই ভাগটা আমরা আর নেব না, ওটা সরাসরি প্রতিবেশীদের জন্য দিয়ে দেব। তাহলে বিষয়টা আমাদের কাছে উত্তম হবে, এটাই সবচাইতে ভালো হবে। তাহলে আমরা আয়াতকে লক্ষ্য রেখে কাজ করতে পারি, 3 ভাগ করতে পারি। আমরা 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খাবো, আরেক ভাগ সমাজে যারা কোরবানি দেয়নি তাদেরকে দেব, আরেক ভাগ ফকির মিসকিনকে সাদাকা করে দেব। তাহলেই কেবল কোরবানি দাতা সম্পূর্ণ রিয়া এবং শ্রুতি থেকে মুক্ত থাকবে, তার অন্তর বিশুদ্ধ থাকবে, আর এটাই হচ্ছে কোরবানির মূল প্রেরণা। প্রিয় দর্শক, এই ছিল আজকের পর্বে আশরায়া জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন। আশা করি আপনি কিছু মূল্যবান জ্ঞান অর্জন করেছেন। আসুন আমরা সবাই এই 10 দিনকে আমল, তওবা ও দোয়ার মাধ্যমে সাজিয়ে নেই, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সন্তুষ্ট অর্জন করতে পারি। ঈমান ও আমলের পথে আরো এগিয়ে যেতে আল আনকাবুত টিভির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।